প্রার্থনা জানাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যেন এরকম ভাবে অতিথি পরায়ণ হয়ে ওঠে। বাইরের আলোর সঙ্গে ঘরের প্রদীপ যেন এমনি ভাবেই জ্বলে, এমনি ভাবেই জ্বলে জনি, এমনি ভাবেই জ্বলে। চলো বহিন চলো। এইভাবে বাংলার বিপ্লবীরা দিকে দিকে কতদিন লুকিয়ে বেড়াবে তুই জান? বেশি দিন নয় জনাব, যে আগুন আজ দিক দিক করে চলছে সেই আগুন কয়েকদিন পর দাউ দাউ করে চলবে। ইংরেজ শক্তি তার শাসন ছেড়ে চলে যেতে বাধ্য হবে জনাব। বলিয়াছে এই বাড়িতেই টারানা দাসী আছে, আজ তাকে অ্যারেস্ট করিবই করিব। একি স্যার আপনি এখানে? চেঞ্জ সিপাই দিলজাহান, থানায় যাও না কেন? আমার আজকে অফ ডিউটি আছে স্যার। ও আই সি। আপনি বুঝি মিস্টার জনসন? না না না, শেফ জনসন না আছে, আমি হুলো মুখো জনসন আছে। হুলো মুখো? জি জনাব, আরে ওনার মুখটা রাজার মতো কিনা, তাই সকলে ওনাকে ফুলমুখ বলে সম্মান জানায়। তুমি ঠিক বলিয়াছো সিপাই। ভাই সাহেবের নাস্তা পানি খাই। ই আল্লাহ, ই আবার কি? আমি হুলো মুখো আছে, হুলো মুখো। হুলো মুখ আবার মানুষ হয় নাকি? শুনেছি যে মরণ দেয়া। আরে বহিন না না, ওনার মুখটা রাজার মতো কিনা, তাই হুলো মুখ বলে ওনার ঝুড়ি ভর্তি সুনাম আছে, কি তাই না বলুন স্যার? ইয়েস, মাই ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তুমি সত্যি কথা বলিতে জানে। আহা বেগম, তুমি আবার এখানে কেন? আমরা একটু হুলুমুখ বাবুর সাথে কথা বলছি, তুমি বলো তোমার খাস কামরায় যাও। আই মিন কুইন, ভেরি নাইস ফিগার। চলো আমি তোমার খাস কামরায় বসে রেস্ট করিব। না না স্যার, ও কথা বলবেন না। বহিনের খাস কামরায়, বহিনের খাস কামরায় এমন একজন পাহারাদার আছে যে আপনাকে দেখতে পেলে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। কেন কেন খাইবে কেন? ওই খাবো খাবো, আমি তো রক্ত খাবো। রক্ত, আই মিন ব্লাড। হ্যাঁ হুলুমুখ, শুধু রক্ত নয়, আমি তোর হাড় মাংস কর 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 করে চিবিয়ে চিবিয়ে খাবো। কেটে আসছে কেন? আমি বেগমের খালু। আলু আলু কি? খুশি। না না না, ফাইটটা কি বলো? আমি পালাইবো। তো পুলিশ আছে। লোকটা যেমন চালাক তেমনি বোকাও আছে, আর সঙ্গে রয়েছে বিলেতি মদের নেশা। কি আপনি? হ্যাঁ, ভেতর থেকে শুনতে পেলাম ওই শয়তানটা ভগ্নির ঘরে যাবে বলছে। ও যখন যাবে বলেছে তখন যাবেই। তাই কি করবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ এই বোরখাটা চোখে পড়লো, ভাবলাম এই বোরখাটা পরে কাছে গিয়ে শয়তানটাকে গুলি করে মারবো। তাহলে মারলেন না কেন? ওই শয়তানগুলো বাংলার স্বাধীনতাকে খুন করেছে, নবাব সিরাজউদ্দৌলাকে বাঁচতে দেয়নি। বাংলার মহামারী মানুষ আজকে ওদের জন্য পরেশান হচ্ছে। ওদের তো কোনো ক্ষমা নেই। জানি জনাব জানি, তবু নাগালের মধ্যে পেয়ে ওকে আমি ছেড়ে দিলাম, কারণ এই বাবার বলে ইংরেজ করলে শাসক পক্ষ আপনাকে ছেড়ে কথা বলতো না, আপনার জায়গায় চলে যেত। আপনার স্থান হতো কয়েদিখানায় অথবা ফাঁসির দড়িতে। তবু আমি সুযোগের অপেক্ষায় থাকবো। ওই শয়তানটা আমার অনেক বন্ধুকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, তার বদলা আমরা নেবই। আজ সারা ভারতের মানুষ জেগে উঠেছে, বারের বদলে বার আর রক্তের বদলে রক্ত। মহা বিপ্লবের ঢেউ ইংরেজ শাসকদের সাগর পারে পাঠিয়ে দিয়ে মহা সমারোহে ফিরিয়ে নিয়ে আসবো ভারতের পূর্ণ স্বাধীনতা। আর সেদিন আকাশে বাতাসে তার স্বরে উচ্চারিত হবে সেই ধ্বনি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
কথা আমারও আছে। আমি দেখছি ওই খ্যাপাটা এই তারাপীঠে থাকলে ওই মায়ের মন্দিরের ধারে পাশে কেউ আসবে না, আর আমাকেও কেউ ভৈরব বাবা বলে মানবে না। ওই ব্যাটার জন্যই আমার পুরোহিতগিরি এসেও চলে গেল। এসেও চলে গেলে মানে? ওই খ্যাপাটা ওই মুখ্যদানন্দর সঙ্গে কালীক্ষেত্র ঘুরে কাশি চলে গেল। আমি ভাবলাম পা পিদেই হলো। আচ্ছা, ও বাবা, ওই কয়েকদিনে পরে ঘুরে এসে আবার মন্দিরের দখল নিয়ে বসলে? না 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 না, এই খেপাকে এই মন্দিরের মধ্যে আমরা ম্লেচ্ছ কাণ্ড ঘটাতে দেব না। হ্যাঁ বাবা, শুধু কি তাই, ওরে পুজো করা দেখলে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ওই নৈবেদ্যের ফলে মূলে তুলে মায়ের উদ্দেশ্যে বলছে, এই মা, এ খাবি তো খা, না হলে আমিই খাবো। বলাও যা, গপ 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 গেলাও তো। আরে শুধু কি তাই, সেদিন দেখলাম মায়ের মন্দিরের ওখানে সে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিল। আরে আমরা 5 জনে বলতে গেলাম, বলে কিনা মায়ের মন্দিরে মায়ের কোলে তার সন্তান পেচ্ছাপ করে না। ছি 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 ছি, এর বিহিত আমি করবই। আপনি ভাববেন না আপনি আবার পুজোর অধিকার ফেরত পাবেন। তবে তার জন্য একটু আমাকে সাহায্য করতে হবে। তাড়ানোর জন্য আপনি যা বলবেন বাবা, আমি সব কিছু করতে রাজি আছি। তবে শোনো করালু, রাক্ষসী ডাইনি, কি ভেবেছিসটা কি তুই? যে বলি কি ভেবেছিসটা কি তুই? গৌরবতী মুখ্যদানন্দর সঙ্গে আমি কাছে চলে গেলাম বলে এত অন্যায় হয়ে গেল। আমি মানা করেছিলাম, তাও তুই গেলি কেন? বেশ করেছি গেছি রে। তুইও যা, আমার এই কাশির অন্নপূর্ণাও তাই। তাহলে কেন এত কষ্ট দিলি বল নাকি? বেশ করেছি, কষ্ট দিয়েছি। মায়ের মানা যে ছেলে শোনে না, তার এরকম দুর্গতি হয়। মেরেছিলি আমাকে না খাইয়ে করে মেরে ফেলবি? ওরে আমি মরিনি রে, এই দেখ আমি বেঁচে আছি। ওই কৌলপতি আর গুরুদেব আমাকে সেই যে কাশিতে বসিয়ে রেখে কোথায় চলে গেল আমি আর দেখতেই পেলাম নি। ওখানে কেউ আমাকে খেতেও দেয়নি। উপোস করে টলতে আমি কোনো রকম এখানে ফিরে এসেছি। আচ্ছা, এটা কি কোনো মায়ের কাজ বললে কি? মায়ের কাছে কোনো ছেলে পর নয়। রোগের জ্বালায় কত ছেলে মেয়ে তোর কাছে আসে, তুই কাউকে দেখিস না। এটা কি তোর কাজ? আমি কি বদ্ধির রাজা নাকি রে যে আমাকে শুধু রোগী দেখতে হবে? হ্যাঁ, দেখতে হবে, নাহলে আমি তোকে শাস্তি দেব। শাস্তি দেবে? আমি তোকে মন্দির ছাড়া করবো রে। আমি তোকে তারাপীঠ ছাড়া করবো। তারাপীঠ ছাড়া করবি? আমি তোর এই মন্দিরে বাজ ফেলবো রে। কি বাজ ফেলবি? দেখবি? হ্যাঁ দেখবি তবে। দেখ। ওই কোথায় বজ্র? এক্ষুনি এই মন্দিরে একটা বজ্র ফেলো, বজ্র এক্ষুনি এই মন্দিরে একটা বজ্র ফেলো। ওই মন্দিরের মাথার চূড়ায় বজ্র পড়ছে। এখানে পড় রে, ওরে মর রে, যে চোখা যায়নি। তুই আমাকে মারলি, তুই গালে চড় মারলি রে বড় মা। আমার মাথাটা যেন কেমন ঘুরছে, আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। মরণ বুঝি আমার এগিয়ে এলো। কোথায় গেলে বাবা? এতক্ষণ তো মন্দিরে ছিলে। বাবা, এই তো মামা। এ কি, তবে কি বাজে আঘাতে বাবা? না, এ হতে পারে না। বাবা, এই বাবা,
বলো বাবা। জানো জানো নগেন কাকা, আমি মায়ের কাছে বড় অন্যায় করেছি গো। মায়ের পুজোর ফলমূল আমি গপ গপ করে খেয়ে নিয়েছি, মায়ের কোলে পেচ্ছাপ করেছি, আর মাকে অনেক গাল দিয়েছি। আর আজকে মায়ের মন্দিরে আমি একটা বাজ ফেলেছি গো নগেন কাকা। তাই তো মা আমাকে মেরেছে গো। মা মেরেছে? হ্যাঁ গো নগেন কাকা, মা আমার গালে চড় মেরেছে গো। আমার বড় লেগেছে গো। আমার এই দুঃখ আমি কোথায় রাখবো গো নগেন কাকা? তুমি কাঁদছো বাবা? সুখ দুঃখ আনন্দ যার একাকার হয়ে গেছে তার চোখে জল। না না, কেঁদো না, তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও বাবা। আমাকে মা করবেনি গো নগেন কাকা, মা আমার পুজোও নেবেনি। তাই তো মা আমার সামনে থেকে চলে গিয়েছে গো। থাকবো নি এখানে, আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকেই চলে যাব। না বাবা, আমি তো চলে যাব, তোমরা সবাই থেকো গো নগেন কাকা। আমার বড় মায়ের উপর নজর দেখো বড় মাকে ঠিক সময়ে ভোগ আরতি দিও গো। আর বড় মা যদি আমার খোঁজ করে তোমরা বলো যে তোর খেপা মুক্কু চুক্কু ছেলে অনেক দূরে চলে গেছে, এই মুন্ডের ছেড়ে সে আর কোনোদিন ফিরবেনি। না না বাবা, বাবা বাবা যেও না বাবা, বাবা যেও না। আমি আর থাকবো না 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 না, আমি আর থাকবো বাবা। আমি কিছুতেই যাবো না, ফিরে যা। আজ বাদে কাল আমার বাবার জন্মদিন রে, আমি পঞ্চব্যঞ্জন রান্না করে ওকে খাওয়াবো, ও হাসি মুখে খাবে, আনন্দে আমার বুকটা ভরে উঠবে। কি বললি? অপেক্ষা করবি না? অপেক্ষা করবি না? তার আগে আমার হতে পারে না, হবে না। আমাকে কথা বলে না, দুটো দিন সময় দে না। আমার বাবার জন্মদিন পালন না করে আমি তো মরতে পারবো না। কি হয়েছে মা? তুমি বিছানা ছেড়ে উঠে এলে কেন মা? কার সঙ্গে কথা বলছো? লোকেরা এসছে রে। না মা, আমাকে নিয়ে যেতে এসেছে। না মা, আমি যাবো না বলেছি। না না, আমি তোমায় যেতে দেবো না মা। ছেলের অধিকার দিয়ে আমি তোমায় আগলে রাখবো মা। ওই চন্দুদের দলকে আমি ফিরিয়ে দেবো মা। চন্দুদের দল খালি হাতে ফিরে যাবে না রে রাম। মাথানের জন্য ওরা যে সোনার পালকি নিয়ে এসেছে, সর্বদাতা খালি পালকি ওরা ফিরে যাবে না। সর্বদাতা ডাক্তার বাবু জবাব দিলে, জবাব বললে আমার সব চিকিৎসা
চিকিৎসা শেষ। মাথানের যে অসুখ তাকে ধরে রাখা যাবে না। না না, আমি ধরে রাখবো, এইভাবে দু হাত দিয়ে আগলে ধরে রাখবো আমার মাকে। দেখি কে কে নিয়ে যায় আমার মাকে। মা, মাঠান, মা, মা, ডাক্তার তুই আসবি, আমি ডাক্তার। দেখ না, আমি তোর জন্য এই জন্মদিনে তোর রান্না আমাকে রান্না করতে হবে না। আমার এখনই ছুটি হয়ে এই জগৎ সংসার থেকে অশান্তি দূর করে শান্তির আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই ডাকাতের দল আমাকে মেরে ধরে আমার হাত পা ভেঙে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তুই ঠিক বলেছিস সর্বেশ্বর, আমার সব গেল রে। তোমার ঘরে ডাকাতি হয়েছে আর আমার ঘরে সুখ শান্তি সব খুন হয়ে গেছে। এই দেখো বাবা, এই দেখো দিদি, দিদি, আমি চাই রে দিদি, আমি চাই রে। আমার ভেতরে শয়তানটা আমাকে কুকাচে লাগিয়ে দিয়েছিল রে দিদি। আমার একদিকে ছিল শোক ভোগ আর লালসার মোহ, আর একদিকে ছিল প্রেম স্নেহ ভালোবাসা। কিন্তু আমার এই শয়তানটা দাপটে আমার ভালোবাসা কোনোদিন প্রকাশ পায়নি রে দিদি। আমার ভালোবাসার কোনোদিন প্রকাশ পায়নি। আর আজ যদি আমার এই ভেতরের ভালো মানুষটার ঘুম ভাঙে, তুই কি আমাকে বিশ্বাস করতে পারবি রে মামা? ওরে রাম, দিদি আমার মায়ের মতো ছোটবেলা থেকে আমাকে স্নেহ যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছিল। না না না, কোনোদিন মায়ের অভাব সে বুঝতে দেয়নি রে রাম, কোনোদিন বুঝতে দেয়নি। আর আজ যদি সেই দিদির মরণ হয়, সে মরণ যে আমি সহ্য করতে পারছি না রে রাম, আমি সহ্য করতে পারছি না। দিদি গো, দিদি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও দিদি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। ক্ষমা করো মা, ক্ষমা করো। ক্ষমা তো তুমি করবেই, তুমি সাধক বামা খেপার মা। ওই দেখো, এই দেখো মামা, মায়ের মরা মুখ বলে উঠলো, ক্ষমাই তো ধার্মিকের পরম ধর্ম। এমনিকে আমি ক্ষমা করলাম। বাবা, ক্ষমা করবি তো গো, ক্ষমা করবি। এতে ছেলে খাগি তাইনি মা, এতে আটলা গায়ের দুর্গা মা। এখন আমরা সেই গীতা শ্লোক বলবো। দেহের স্মরণ যথা দেহ জরা তথা গ্রহন্তার প্রাপ্তি ধীর সৎকারা নাহি।
শেষ হলো, চলে গেল মাটির প্রতিমা, মা বলা শেষ হলো, চলে গেল মা, চলে গেল। বাৎসল্যকে গাথা মূরতি দেখি স্নেহ ভালোবাসা চলে গেল মা, চলে গেল, চলে গেল, চলে গেল মা। আনন্দের আশ্রম, ল্যাংটা কালী জিভ বের করে দাঁড়িয়ে আছে। কি ভীষণ, কি ভয়ঙ্কর দেখে, দিনের বেলাতেই গাটা কেমন ছমছম ছমছম করছে। এক জনমানবের সারা নেই। এখন আর হয়েছেটা কি? যখন দেখবে ওই ক্যাপাটারে ধরার মন্ডুক হয়ে গেছে, ওই পামাটা মায়ের মন্দিরে ঠাঁই পেলে না বলে ওই মাটি ঘাটি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই রুদ্রানন্দ বাবা ভুলিয়ে ভালিয়ে এই দিকেই ওকে নিয়ে আসে, শুধু সময়ের অপেক্ষা। ওই খেপাকে রুদ্রানন্দ বাবা এই দিকেই নিয়ে আসছে। একটু লুকিয়ে লুকিয়ে ক্যাপাটারে কীর্তি কলামে দেখি কেমন ধরার মন্ডটা আলাদা করে দেয়। এসো এসো মহাসাধক এসো, এই আমার কালী মায়ের আশ্রম, এখানে তুমিই থাকো। আমার মা তোমার এখানে অন্ন বস্ত্রের কোনো অভাব রাখবে না। কালিমা, এই বুঝি তোর ইচ্ছে ছিল রে মা? তারা মা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে বলে তুই আমাকে তোর কাছে ডেকে নিলি রে মা। এই ভালো, সেই ভালো, তুইও যা, আমার এই বড় মাও তাই। ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোর কাছেই থাকবো। আমি বড় মার কাছে আর যাবো নি রে, আর কোনোদিন আমি যাবো নি। এই দেখো, অভিমানে তোমার চোখে জল এসে গেল যে মা তোমাকে মেরে তাড়িয়ে দিল, সেই রাক্ষসী পিশাচি মাকে তুমি খবরদার আমার বড় মায়ের নামে খারাপ করে বললে না, আমি তোমাকে একবার তুলে আসা বলবো। আমার বড় মা আমাকে মেরেছে, বেশ করেছে, তাহলে তোর কি গো? না না না, আমার মানে আমার আর কি, ও তুমি তারা মায়ের ছেলে, ও তোমার মা বেটার কাণ্ড। ঠিক আছে, তো ওতে আমার মাথা ব্যথার কোনো দরকার নেই। তবে আমি একটা কথা বলবো। বলো বলো, কি কথা? এতদিন তুমি তারা মাকে পুজো করেছো, তাতে যা দুঃখ কষ্ট পেয়েছো, সে আমার এই জঙ্গলি মাকে তুমি জানাও। মায়ের পায়ে ফুল জড়াও, মা ভক্তি ভরে তুমি মাকে প্রণাম করো।
দেখবে মা তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে। বলে দে রে মা, কেন কেন আমার এই মতিচ্ছন্ন হলো রে মা? কেন কেন আমি এই মাকে গালমন্দ করতে গেলুম? কেন কেন আমি মায়ের মন্দিরে বাজ করতে গেলুম রে মা? বলে দে আমি কেন আমার কাছে রোগীরা এলে আমি তাদের উপর বিরক্ত হয়ে রে মা? বলে দে, না হলে আমি কিন্তু তোর পায়ে মাথা ঘুরে মরবো রে মা। আমি তোর পায়ে মাথা ঘুরে বাচ্চা আমার কেন কে আমার হাতটা টেনে ধরেছে? ওই দেখুন স্যার, খন্ড সাধু বাবা খাবাকে মার্ডার করার জন্য হাতিয়ার তুলে আছে। অস্ত্র ফেলিয়ে দাও সাইকেল, একটা গুলি করিয়া দিব। এখানে কি ভেল কি চলছে নাকি? এই যে নগেন কাকা, এসব তোর বড় মায়ের খেল রে। শয়তান, তুমি বুঝে পুলিশটা কেনেছো? শব্দটা তো চিরদিন বুকে চেপে রাখা যায় না, তাই তকে ছিলাম। এখন বুঝলাম তুমি সাধুর মুখস্থ একটা ডাকাত। ওর নাম ধনঞ্জয় বিশ্বাস। তুমি সাইকেল কলকাতায় কোন ডাকাতি করিয়া সাধু সাজিয়া বীরভূম ডিস্ট্রিক্ট में ডাকাতি করিয়া বেড়াইতেছ? Yes, you are under arrest. Yes sir. চলো ইহাকে পুলিশ ভ্যানে। বলেছিলাম না গো, বলেছিলাম না যে বড় মা একদিন ঠিক ভাবে শাস্তি দেবে। বুঝলে তো এখন বাপ করার শাস্তি কতখানি? হ্যাঁ, আমি তোমায় ভুলবো না নগেন পান্ডা। যদি কোনোদিন দিন আমি পাই, সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেবো। দিন পারে পরে, আগে চলে জেলখানায়, গাড়িতে ওঠো। চল চল। কোনো ভয় নেই সাধু বাবা, এই হুলো মুখো থাকতে তোমার কোনো ভয় নাই। হুলো মুখো? Yes, my name is Hulo Mukho Johnson. Hulo Mukho. Goodbye, Sadhu Baba. Bye. ও নগেন কাকা, এই হুলো মুখো কারো নাম হয় নাকি গো? আরে বুচি পেছি কাটারি যদি নাম হয় তাহলে হুলুমুখো কেন হবে না? তা ঠিক যাকে। তুই ফিরে চল বাবা। তুই নেই বলে মন্দিরের প্রদীপ জ্বলে না, পুজোর ফুল পোকাই কাটে, ভক্তের দল কেঁদে কেঁদে ফিরে যায়। তুই ফিরে চল বাবা, না। আবার পুজোর ফুল হাতে তুলে নে। ও নগেন কাকা, আমি আর যাবনি গো। মাঝে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে গো, এখানে আমি যাবো রে বাবা। তুই অবুঝ ছেলে, অন্যায় করলে মা কি তাকে শাসন করে না? তাই বলে ছেলে কি মায়ের কথা ভুলে যায়? না, তা তো বলে না, কারণ মা নামে যে অনেক মধু গো, আর সেটা তার ছেলেরা খুব ভালো করেই জানে। তবে আরো অভিমান কেন? তবে ফিরে চল, মা তোকে ডাকছে। আয় বাবা, আয় আয় বাবা বাবা। ছেলে আয়। তুমি নেই বলে আমি উপোস করে আছি, কারো হাতে ফুল জল নেইনি, পূজারীর আসন শূন্য পড়ে আছে। শূন্য আসন পূর্ণ কর তোর নতুন ধ্যানে। নতুন পুজো না পেলে আমি যে মন্দির ছেড়ে চলে যাব। না বলো না, আমি ফিরে যাবো রে বাবা, ফিরে যাবো। আমি তোর খেপা মুক্কু সুক্কু ছেলে, কি বলতে কি বলেছি আর কি বলতে কি করেছি, তুই আমাকে ক্ষমা কর রে মা। আমি আবার তোর মন্দিরে ফিরে যাবো রে মা, আবার তোর মন্দিরে ফিরে যাবো। হ্যাঁ, তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি, আমি তোর আদর খেতে খেতে তোর কোলে ঘুমিয়ে পড়বো রে বাবা, তোর কোলে ঘুমিয়ে পড়বো। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। কি কে কে শ্মশান যাত্রার বল? তবে কি এই সংসার থেকে কেউ চলে গেল? আমি তোর মা। ছোট মা তুমি? সংসারের বাঁধন আর আমার বেঁধে রাখতে পারলো না বাবা। তুই ভালো থাকিস, রং বড় কাঁদছে, ওকে তুই ভুলিয়ে দিস বাবা। ওরা আমার মৃতদেহটা শ্মশানে এনেছে, এখনই চিতা জ্বলে উঠবে, এই জ্বলন্ত আগুনে পুড়ে পঞ্চভূতে মিশে যাবে আমার প্রাণহীন নশ্বর দেহ। না, আমি তোমাকে ওখানে চিতায় দাও হতে দেবো নি গো মা। তোমাকে
তোমাকে যে আমি কথা দিয়েছিলাম বাবা, কথা দিয়েছিলাম যে তোমাকে আমি আমার কাছে এনে আমি দাহ করাবো মা। আমার আমার বড় মায়ের পায়ের তলায় তুমি থাকবে আমার কাছে। না না, আমাকে যেতে হবে, আমাকে আমার মাকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সামনে যে উত্তাল দ্বারকা নদী, না না, তবুও আমাকে আমার মাকে আনতে হবে। আমি আমার মাকে কথা দিয়েছিলাম, আমি ওই উত্তাল দ্বারকা মাফ করিয়ে আমি আমার মাকে নিয়ে আসবো আমার দিকে। খেতে দেওয়ার ক্ষমতা নয় আর লোককে নিমন্ত্রণ করে বসে আছে। ডুবিয়ে দিলে খ্যাপা দাদা, আমাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিটিয়ে দিলে। বারবার করে আমি বলেছিলাম আমি নেমন্তন্ন করে লোকজন খাওয়াতে পারবো না, কিন্তু দাদা শুনলে না। শুদ্ধ লোককে নেমন্তন্ন করে চলে গেল। এখন কি হবে সর্ব দাদা? আমিও ভেবে পাচ্ছি না রে ভাই। তলে তলে লোকজন খাওয়াবে, বাড়িতে এসে জড়ো হয়েছে, কোনো ব্যবস্থাই নেই। অত লোকের আয়োজন, ঘরে চাল ডাল আনাজপাতি এসব আমি পাবো কোথায়? তাছাড়া দাদার পাগলামি আর আমার ভালো লাগছে না। আমি ভাবছি বাবা অত বড় সাধক হয়ে এত বড় ভুলটা কেন করলে? কি উদ্দেশ্যতা? দাদা তাড়াতাড়ি করে একবারে পাগল হয়ে গেছে। দেখলে না, বর্ষায় দ্বারকায় ঝাঁপিয়ে এপারে এসে মায়ের মরা দেহটাকে পিঠে বেঁধে আবার ওপারে সাঁতরে চলে গেল। এটা কি একটা পাগলের কাজ? বান্দা বাবাই যেমন একটা ক্ষমতা পেয়েছে, তার কাছে ঝড় তুফান কিছুই নয় রে রাম। তাহলে সেই ক্ষমতা আজ দেখাক। দলে দলে যারা আসছে তাদের পেট ভরে খাইয়ে দিয়ে দেখুক, না হলে বুঝবো সে আমাকে অপমান করার জন্যই এত লোককে নেমন্তন্ন করে দিয়ে চলে গেছে। লোকের কাছে তুই অপমানিত হচ্ছিস, তোর কাছে মান সম্মান আমার কিছুই লইল না রে রাম। মামা এমন দিনে তোর জন্য যদি আমি কিছু করতে পারতাম, তাহলে হয়তো দিদির আত্মা শান্তি পেত। এদিকে ডাকাতের দল আমার সব কিছু লুট করে নিয়ে গেল, ওদিকে ধানের গোলায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। আজ আমি সত্যি পথের ভিখারি রে রাম, পথের ভিখারি। তারা তোমার পাপের সাজা দিয়েছে গো মামা। বল সর্বেশ্বর বল, একদিন তোকে আমি কত কথা বলেছি, আর আজ আমি তোর কথা মাথায় তুলে নিচ্ছি রে সর্বেশ্বর। আমি মাথায় তুলে নিলাম। বাবা মিথ্যাবাদী, অপমান সইবা ক্ষমতা নাই। ওই ওরা গালাগালি দিচ্ছে, এবার হয়তো আমাকে গলায় দড়ি দিতে হবে। কি বাবা দাদা না? হ্যাঁ, ওই তো বাবা দাদার সৃষ্টিশূল হাতে মাঠের ওপর দিয়ে হন করে ছুটে আসছে। এসে আর কি হবে সভ্য দাদা? খাবার কই? এই রাম সর্বদাদা মামা আসে দেখছি। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়িয়ে গেল? যাও, নিমন্ত্রিত সব এসে গেছে, সব বসিয়ে খেতে বসিয়ে দাও। সব খেতে বসিয়ে দাও। বলে খাবার নেই আর বলে খেতে বসিয়ে দাও। হ্যাঁ, ভাত তরকারি কি উড়ে এসে পাতে পড়বে? এত দুঃখেও বাবা তুই আমাদের হাসালি রে বাবা। হাস্য কেন গো বাবা? আরে আমি খেপা হলেও আমার মা, আমার এই বড় মা বেটি কিন্তু খেপা নয় গো, সে সব ব্যবস্থা করে রেখেছে। কতগুলো লোক হাড়ি করা মাথায় নিয়ে যেন এদিকে এগিয়ে আসছে রাম। হ্যাঁ, আসছে। ভাত তরকারি লুচি পায়েস মিষ্টি সব আমার এই মায়ের ভক্তরা একবারে রান্না করে এখানে নিয়ে আসছে। দেখবে 10টা গায়ের লোককে খাইয়ে ওই খাবার শেষ হবে নি। আশ্চর্য নয় গো বাবা, আশ্চর্য নয়। সবই আমার বড় মায়ের খেলা গো, বড় মায়ের খেলা। যাও তোমরা সব গিয়ে ওই যে ফাঁকা জায়গাটায় সবাইকে বসিয়ে একেবারে খেতে দিয়ে দাও। আজ দাদার অলৌকিক শক্তির কাছে হেরে যাবে ওই নিন্দুকের দল। জয় তারা মা, জয় তারা মা, জয় তারা। এগিয়ে তুমিও দাঁড়িয়ে আছো কেন বাবা? তুমিও যাও ওদের সঙ্গে না, কাজের হাত পা যে আমার নেই রে বাবা। কেন? আমি পারবো না রে বাবা। আরে সব পারবে। আমার বড় মাকে ডাকো, আমার বড় মায়ের নামে মাতাল
বড় মা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর ওই বড় মা আমাকে কি ক্ষমা করতে পারবে রে বাবা? কেন পারবেনি গো, কেন পারবেনি? আমার ওই বড় মা যে ক্ষমার আধার গো। যাও যাও, ওই বড় মার কাছে গিয়ে তুমি মনের মণিকোঠায় বসিয়ে বলো, বড় মা আমাকে ক্ষমা করে দে, সব ঠিক হয়ে যাবে। জয় বড় মা, জয় বড় মা। কি আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল কেন? আমার হারানো শক্তি বুদ্ধি আমি ফিরে পেলাম, আমি ফিরে পেলাম। কে তুই? সত্যি করে বল, আরে কে তুই? আমি যে তোমার ভাগ্নে গো বাবা, তোমার ভাগ্নে। না, তুই মাটির মানুষ না রে বাবা, তুই মাটির মানুষ না, তুই স্বর্গের দেবতা, তুই স্বর্গের দেবতা। এই দেবতা আমার মতো অভিশপ্ত বড় মানুষকে তুমি ক্ষমা করো। আমার কাছে চেয়ে নি গো, ক্ষমা যদি চাইতে হয় আর আমার বড় মার কাছে ক্ষমা চাও গো, আমার বড় মার কাছে ক্ষমা চাও, দেখবে সব ক্ষমা সে একবারে ঠিক ক্ষমা করে দেবো গো। একবার শুধু বলো নেবো, বলো জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। যাও যাও যাও, এবার তুমি ওদের সঙ্গে কাজে লেগে যাও। চাই রে বাবা, চাই। মেঘের গর্জন প্রবাহিত হচ্ছে, তবে কি এক্ষুনি বৃষ্টি আসবে? না, ওখানে সব নিমন্ত্রিত অতিথিরা খেতে বসেছে, করে দেবে। না না না, হতে পারে না। আমি গন্ডি টেনে দিলাম। যদি আমার এই গন্ডির মধ্যে এক ফোঁটা বৃষ্টি পড়ে, তাহলে আমি তোদের এই স্বর্গে গিয়ে তোদের স্বর্গধাম ধ্বংস করে দেব। জয় তোরা, জয় তার বিপদে ঝাঁপি পড়তেই হবে। শরীরটা আবার চলে গেল। বড়ই ঠাকুর, আমার শরীরটা চলে যাচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না, আমি মরে যাবো। বেঁচে থাকবে যতদিন এই রোগ থাকবে, তুমি এই রূপ নিয়ে ঘুরে বেড়াবে। দিনের আলো তো সবাই তোমাকে দেখে দূরে সরে যাবে, বলবে ওটা মানুষ নয়, পিশাচ, রাক্ষস। ও তার কাছে কেউ যেও না। আমি বেঁচে থাকতে চাই না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, সুস্থ সবল শরীর নিয়ে বাঁচতে চাই। মহাদেবের
বসে মদন ভস্ম হয়েছিল। রতি আর পার্বতীর অনুরোধে মহেশ্বর তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তার বিভৎস রূপ ফিরিয়ে দেয়নি। তারপর না না, পারবে না, পারবে না। সে সাধন শক্তি যে তোমাদের নেই। তোমরা মরো জগতের পাপী। তোমরা পরিণামের আবর্তে পাক খেতে খেতে ডুববে আর উঠবে, ডুববে আর উঠবে, ডুববে আর উঠবে। আমার পাপ পুণ্যের কথা ওই সাদা শাড়ি পরা মেয়েটা জানলো কি করে? জানাতে হয় না গো, ও বেটি সব জানে। কে? পাগলি গো, পাগলি। ও কখন কোথায় যায়, কার উপরে রেগে যায়, কাকে স্নেহ করে, কেউ বলতে পারে না। ও বলে গেল সাধন শক্তির কথা, কিন্তু সেই শক্তি আমি পাবো কোথায়? সাধক বামা খেবার কাছে। বামা খেবা? তার মধ্যে মহাশক্তি মা বিরাজ করছে। যদি পারো তার পায়ে আছড়ে পড়ো। সে রুদ্রের দেবতা, প্রেমের ঠাকুর। তার কৃপা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত হবে না। মা মহাশক্তি আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না। কিন্তু আমি যে তার গায়ে হাত তুলেছি, সে কি আমায় ক্ষমা করবে? তাকে আমি মন্দির থেকে দূর করে দিয়েছি। তার কৃপা দৃষ্টিকে আমি পাবো নগেন? পাবে গো, পাবে। বাবার কৃপা দৃষ্টি পেলে তুমি বঞ্চিত হবে না। বাবা, এসো আমার সঙ্গে। জয় বামদেবের জয়, জয় বামদেবের মায়ের জয়, জয় বামদেবের জয়, জয় বামদেবের মুখে কতদিন আর পুলিশের ভয় লুকিয়ে লুকিয়ে বেড়াবি বলতো? এখানেই হবে তোর স্থায়ী ঠিকানা। পুলিশ তোকে ছুঁতেও পারবে না। কি আমি কোথায় এলাম? চারিদিকে দাও যাও করে চিতা জ্বলছে, শবদাহ হচ্ছে। এই যে এক ভয়ঙ্কর শ্মশান, এটা আমার স্থায়ী ঠিকানা? না না, এ তো জীবনের ঠিকানা হতে পারে না। এটা একটা মৃত্যুর ঠিকানা। আমি জীবন চাই, জীবন। মৃত্যু এই মুহূর্তে আমার কাম্য নয়। দূর পাগল, আমি তোকে মৃত্যুর ঠিকানায় নিয়ে আসবো কেন? ওরে, আমি যে তোকে মহাজীবনের ঠিকানায় নিয়ে এসেছি। এখানে বসেই তুই জীবনের সাধনার পথ তৈরি করবি। তুমি কে মা? তুমি কি সম্মোহন জানো? তোমার কথা আমি কেন এই মহাশ্মশানে এলাম? তোকে যে আসতেই হবে। ছেলে যে তোর আশা পাচ্ছে, অপেক্ষা করছে। কে তোমার ছেলে মা? বামা খেপা। বামা খেপা? হ্যাঁ, এই যে তারই সাধন ক্ষেত্র। এখানে কেউ তোর ছায়ার নাগল পাবে না। তার ছায়ায় মায়ায় আশ্রয় নিয়ে ভুলে যাবে যে মানুষের মানবিকতার বন্ধ দুয়ার। তুই হবি একদিন বামা খেপার আদর্শ শিষ্য, সাধক তারা খেপা। না 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 না, খেপা পাগল হতে আমি চাই না। আমি চাই কার সঙ্গে আমি কথা বলছিলাম? কে আমায় পথ দেখে এখানে নিয়ে এলো? কে?
কে? মহাশ্মশানের মহাদেবী মহাতারা। কে তুমি? এমন অর্ধনগ্ন ভস্য মাখা দেহ, দু চোখে করুণার দৃষ্টি, কণ্ঠে মায়ার আবেশ, বাংলার বিপ্লবী তারানাথের কাছে তুমি যেন কতদিনের চেনা। চেনা বলে কি চেনা রে? তুইও আমাকে চিনিস, আমিও তোকে চিনি। ওরে, তোর মনের একদিকে জ্বলছে বিদ্রোহের আগুন, আর একদিকে জ্বলছে এই আধ্যাত্ম শক্তির হোমাগ্নি, গঙ্গা যমুনার মহামিলন। আশ্চর্য, আমার মনের কথা তুমি জানলে কেমন করে? ওরে মা বলবে, ওরে ওরে বাবা, তারা আসছে, তারাকে একটু দেখিস, খাতির জন্য করিস। বামা? তুমি তারাপীঠের বামা খেপা? হ্যাঁ হ্যাঁ, ওই লোকে আমাকে এই নামে ডাকে রে। না না না, তোমার সান্নিধ্য আমার চাই না। ওই বেশভূষা, ভরণ, রং, তোমার মুখের কথা ব্যক্তি সত্য হরণের মতো। তুমি পঞ্চবকারের সেবক, মদ মাংস মৎস্য মরা মহিলা নিয়ে তুমি ভোগ সুখে গা ভাসাও। না না, এখানে নয়। ভারত মাতার মুক্তি সংগ্রামের সৈনিকের ঠিকানা, মানে ভণ্ড সাধকের আশ্রয় নয়। ওরে ভরণ হরণ মহাভাস পরে হবে, আগে এদিকে আয় দেখি। কিছু একটা মুখে দিয়ে যা, নাহলে যে আমার বড় বড় রাগ করবে, বড় রাগ করবে। আচ্ছা, তুমি তো তারা মায়ের পুজো করো, বলো তো পুজো যাবে কি ভগবান পাওয়া যায়? ওরে, নিজেকে দেব ভাবাপন্ন না করলে জপ তপ সবই যে বৃথা। শূন্য তত্ত্ব কি? শূন্য তত্ত্ব বড় কঠিন রে। বাহ্যিক ভাব ছেড়ে ভগবত ভাবে নিজেকে আত্মসমর্পণ করতে পারলে তবেই শূন্য তত্ত্ব বোঝা যায়। ইষ্ট কি? ইষ্ট যা পেলে আর জীবনে কিছুই পাওয়ার থাকেনি। এক কথায় ভগবানকে পাওয়ার নামই ইষ্ট। ধর্ম কাকে বলে? ধর্ম, ওরে ধর্ম এই জীবকুলকে রক্ষা করে, ধর্ম মানুষকে শিখতে শেখায়, ধর্ম মানুষকে সকল বিপদ হতে মুক্ত করে। আর কিছু জানবি? না 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 না। তবে আয় রে আয়, আমার কাছে আয় দেখি। এইখানে বস। ওরে, দুজনে কিছু কথা বলি, আয় বস। না 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 না, আমি তোমার কাছে যাব না। না না না, আমি আয় রে আয়। গোটা শরীর আমার আগুন চলে গেল। গোটা শরীর আমার জ্বলে পড়ে। জয় তারা, জয় তারা। আমি আর সহ্য করতে পারছি না। বেশ, মুখে একটিবার বলতো, জয় তারা। জয় 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 তারা, জয় তারা, জয় তারা। জুড়িয়ে গেল, গোটা শরীরটা আমার জুড়িয়ে গেল। কোথা থেকে একটা শীতল বাতাস এসে গোটা শরীরটাকে আমার ঠান্ডা করে দিল। ওরে নে, এবার এখানে বস দেখি একটু। একটু মায়ের প্রসাদ খা রে, প্রসাদ খা। এ কি মদ? তুমি আমাকে মদ খাওয়াতে চাও? ওরে মায়ের প্রসাদ খেয়ে নে, খেয়ে নে, গায়ে বল পাবি। এ কি মদের পাত্রে? এ কে? সাধক বামা খাপা? জয় জয় তারা। এ কি মদের পাত্রে নিমুন্দ মালিনী, খড়গ খপরধারিণী দেবী, দশ মহাবিদ্যার এক রূপ কালী। জয় তারা, জয় তারা। চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। তোমাদের এই রূপ আমি সত্য করতে পারি না। খেয়ে নে, বল পাবি, খেয়ে নে, খেয়ে নে রে। আমার হাতে মদের পাত্র। এ কি মদের পাত্রে মদ কই? দুর্গন্ধ মদের পাত্রে সুগন্ধি দুধ। রে খেয়ে নে, গায়ে অনেক বল পাবি। আমি খাবো খাবো। পেটে আমার রাক্ষসের খিদে, এই সামান্য দুধে আমার সামান্য খিদে তো মিটবে। কি 3 দিনের উপবাসের খিদে আমার কোথায় চলে গেল? মনে হচ্ছে ভরপুর আহারে আমার পেট ভরে গেল।
এই অসম্ভব কি করে সম্ভব হলো? আমি আমার বড় মা, আমার তারা মায়ের কৃপা রে, আমার বড় মায়ের কৃপা। আমি তোমাকে চিনতে পারিনি ঠাকুর, শত সহস্র নরকের মধ্যে থেকে আমি আসল রক্তকে চিনতে পারিনি ঠাকুর। তুমি আমায় ক্ষমা করে ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে তোমার চরণে আমার ঠাঁই দাও ঠাকুর। এই অদমকে তোমার জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বেশ বেশ, আমার বাবা ঠাকুর, বাবা ঠাকুর, কে আমার কে গো? আমার গোটা শরীরটা চলে গেল, আমার ঘর পুড়ে গেছে ঠাকুর, আগুনে জ্বলতে গেছে, আমার গোটা জ্বলছে, আমার গোটা শরীরটা চলে গেছে। চলো ওই তোর জ্বলনের মধ্যে না আমি মদ ছিড়িয়ে দেবো, আরো জ্বলবে তবে তুই বুঝবি সারা অন্যায় করলে সাজা কতখানি। এ তো তোমার ধর্ম নয়, তুমি যে করুণার অবতার, প্রেমের ঠাকুর। পাপ করেছে ও স্ত্রী পুত্র কেন ভোগ করবে? ঠাকুর, ইনি অনুতপ্ত হয়ে তোমার কাছে এসেছেন, তুমি ওকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অনেক শত্রুতা করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না রে শালা না, তোকে ক্ষমা করবো না রে। আমি এই মদ ছিড়িয়ে গোটা শরীরটা আমার চলে গেল, জয় তারা, জয় তারা, জয়। কোথায় কোথায় গেল সব জ্বলন? চুরিয়ে গেল আমার গোটা শরীরটা, চুরিয়ে গেল। কে যেন আমার কানে কানে বলছে আমি আমি আমার পুরোহিত, আমি আমার পুরোহিতের কাজ ফিরে পাবো। জয় 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 তারা, বেঁচে গেলে তুমি যাও, চলো। জয় তারা, জয় তারা, জয় তারা। ওরে যা রে যা, এবার তোরা এই মন্দিরে গিয়ে আমার মায়ের সেবা কর, মায়ের নামে মাতাল হ, তোরা সব পাপ থেকে মুক্ত হয়ে সুখে সংসার করবি। যা রে যা, জয় তারা, জয় তারা। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই গো, তোমার কোনো চিন্তা নেই। তুমি আজকে দেখে হবে এই তারাপুরে এই তারা খেপা, তোমার আসল নাম হবে তারা খেপা। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।
না না না, আমরা তাকে হারাতে পারবো না। আমাকে আমাকে দাদার কাছে নিয়ে চলো সফলতা। আমি আমি যা ঠিক থাকতে পারছি না। যাবো যাবো, কিন্তু কি করে যাব? বর্ষায় দারোগার নদীর জল টুকুল ছাপিয়ে পড়েছে, পার করে মাঝি মোল্লা যদি না পাই তবে দাদার মতন জলকায় ছাপিয়ে সাঁতার দিয়ে পার হয়ে যাবে। ভাই তুই ঠিক করেছিস, ছাড়া মায়ের ছেলে মামা খেপার কাছে যাবো, জমেও আমাদের ছুতে পাবে না। চল। সর্বদা তোমরা তোমরা কোথায় যাচ্ছ? কিন্তু তুমি এই সময়, আরে সময় না সময় কিছু জানি না, এক্ষুনি এক্ষুনি আমাকে বামার কাছে যেতে হবে। তোমার এত বামা ভক্তি কেন? আরে সর্বেশ্বর বামা আমাদের যে সাক্ষাৎ দেবতা, এতদিন তাকে চিনতে পারিনি বলে হেনস্থা করেছি, আজ তার দয়ায় আমার ডাকাতি হওয়া সবকিছু আমি ফিরে পেয়েছি রে সর্বেশ্বর। পুলিশ সব উদ্ধার করে দিয়েছে। বল সর্বেশ্বর বল, যার এত কৃপা তাকে কি আমি ভুলতে পারি? কিন্তু এত সকালে দুঃস্বপ্ন দেখে আমি ঘোড়ার গাড়ি করে ছুটতে ছুটতে এখানে এসেছি বাবা। দুঃস্বপ্ন? হ্যাঁ দুঃস্বপ্ন। আমি স্বপ্নে দেখলাম বাবা বলছে মামা, জগৎ সংসারের মায়া কাটিয়ে আমি ওই দূরে চলে যাচ্ছি। ছোট ছোট ভাগনা ভাগ্নিদের আমি তোমার কাছে দিয়ে গেলাম। লোভ লালসা করো না মামা, স্নেহের গন্ডি দিয়ে ওদের তুমি আগলে রেখো। তোরা বল, এমন স্বপ্ন দেখে আমি কি আর ঠিক থাকতে পারি? তবে তবে চলো মামা, বলো জয় মাতা, আলো, দিনের আলো, যেখানে দিনের আলো ঠাঁই পায় না সেই সন্ধ্যের অন্ধকারে এখানে এত আলোগুলো দেখে এলো। হ্যালো নগেন কাকা, তারা জেলে দিয়েছেন গো। হ্যাঁ ওই দ্বারকা দ্বারকা একবারে দুকুল ছাপিয়ে উঠেছে। কি নিয়মে বর্ষা এসেছে তাই? হ্যাঁ ওই আমার দিকে ওই শেখ পুলে সাবলে দিদি কেমন হা করে তাকিয়ে রয়েছে না করে কি? হ্যাঁ তোমায় বড় ভালোবাসে ঠাকুর। হ্যাঁ ভালোবাসা যে অমৃতের কুম্ভ গো তারা খাবা, ওকে যেন নষ্ট হতে দিও নি গো, ওকে ওকে ধরে রেখো। তুমি এমন করছো কেন বাবা? মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। অসুস্থ না হলে আমি আমি সুখ শান্তি পাবো কি করে গো? এ কথার মানে কি বাবা? তোমরা বলতে পারো আজকে কোন সালের কোন মাসের কত তারিখ? আজ 1318 সালের 2রা শ্রাবণ। 2রা শ্রাবণ। কেন? আর আমার সময় নেই গো বাবা, আমাকে যে যেতে হবে, আমাকে যে এবার যেতে হবে কালের নিয়মে, আমাকে ওপারে যেতে হবে। জয় তারা, জয় তারা। যেও না তুমি বাবা, না। আরে না গেলে হবে কি করে গো? এইখানে এক আসন ছাড়বো, এক আসনে আসবে, একজন যাবে একজন আসবে, এই তো কালের নিয়ম গো। তাই এই কালের নিয়মকে কি কেউ খণ্ডাতে পারে গো? জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওরে বাবা রে, হরে রাম 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 হরে হরে। আমার তারা সুন্দরী মা হয়েছিস, বাবা বাবা। তোমার কথায় যে আমি স্বামী পেয়েছি গো। বাবা বাবা, স্বামী পেয়েছিস রে মা? তা কই রে, কই তোর স্বামী? আমার দেখা দেখি। ওই দেখো বাবা আমার স্বামী। বাবা বাবা বাবা, আরে এই যে জগৎ স্বামী কৃষ্ণ রে। আরে এমন স্বামী কজন পায় বল দেখি?
ওরে তুই ধন্য দেবা, তুই ধন্য। জয় তারা। মামা বাবা, কে? আরে ডাকাত বাবা যে। ডাকাত বাবা নয় বাবা, ডাকাত বাবা নয়, জেলখানায় দেখা দিয়ে তুমি আমার চিত্ত শুদ্ধি করেছো বাবা। তাই মেয়াদ শেষ হতে আমি ছুটে এসেছি তোমার এই সাধন তীর্থে শেষ জীবনটা আমি শেষ করে দেবো বলে। জয় তারা, জয় তারা। মামা দাদা, তুমি কি রাম সর্বদাদা? আরে তোমাদের কথাই তো আমি ভাবছিলাম গো। হ্যাঁ, তোমরা এসো, খুব ভালো করেছো গো। তুমি চলে যাবে দাদা? ওরে আমি যাব, সে আসবে, সে যাবে, আর একজন আসবে, আর একজন যাবে, আর একজন যাবে। আর এটাই তো জীব জগতের নিয়ম গো। আমরা তো যেতে দেবো না বাবা দাদা, চমকে দুয়ার থেকে ফিরিয়ে দেবো। ওরে ওরে, অন্ধকার হয়ে যাবে। না 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 না, তারাপীঠে আজ দেবতাদের আসর বসেছে গো। সে দেখো নানা দিকে, নানা পাশে যেন নানান দেবতারা এসে বাবা সভা করছে। বাবা বেশ বেশ, তোমরা এবার আমার সামনে থেকে একটু সরে যাও দেখি। আমি একটু আমার পরমার নামে মাতাল হইব। আমার আর সময় নেই। তোমরাও আমার সঙ্গে একটু তারা মায়ের নামে মন দাও। হ্যাঁ বাবা, মা তারা করে, তারা মা, হ্যাঁ আয় দেখি রে মা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই তারাপীঠ আজ থেকে বহু বছর পর হয়ে উঠবে মহাসাধনার এক মহাক্ষেত্র, মহাতীর্থ তারাপীঠ। সেই মহাতারাপীঠে আসবে লক্ষ লক্ষ মানুষ। সেই লক্ষ লক্ষ মানুষকে তোমরা ভালোবাসা দিও, তোমরা তাদেরকে সুখ দিও, শান্তি দিও। তোমরা তাদের কোনো ক্ষতি করোনি গো, তোমরা তাদের কোনো ক্ষতি করোনি। ওগো সবাই একটু বলো তো, জয় তারা।